এবার দেখো কোনকের আয়তন আমরা কিভাবে বের করব। কোনকের আয়তন যদি বের করতে হয় দেখো এখানে কিভাবে করেছি, দেখো কোনকের আয়তন খেয়াল করো, এখানে দেখো তোমার এই যে এখানে একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, সিলিন্ডারের উচ্চতা হলো h, ভূমি ব্যাসার্ধ r। সিলিন্ডারের আয়তন কত তোমরা আগের শ্রেণীতে পড়ে এসেছো, সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার h, তাই না? এটা তোমরা পড়ে এসেছো, রাইট। একটা কোণক নেওয়া হলো, যে কোণকের ভূমি ব্যাসার্ধ সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধের সমান এবং কোণকের সিলিন্ডারের উচ্চতা আর কোণকের উচ্চতা পরস্পর সমান। কেমন? এই কোণকের উচ্চতা h, এই সিলিন্ডারের উচ্চতা h, এই কোণকের ভূমি ব্যাসার্ধ r, এই সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ r। এখন এই দেখো আমরা সিলিন্ডারের ভিতরে যদি কোণকটা আমরা বসিয়ে দিই তাহলে এই যে কোণকটা সিলিন্ডার এভাবে থাকবে, ঠিক আছে না? কোণকটার এই যে ভূমিটা সিলিন্ডারের ভূমির সাথে মিলে যাবে। কেমন? এখন এই কোণকটাকে পানি পূর্ণ করে, আমি যদি কোণকটাকে পানি পূর্ণ করে সিলিন্ডারটা পূর্ণ করি, আমার 3 বার কোণক দিয়ে পানি পূর্ণ করে সিলিন্ডারকে ভর্তি করা যাবে। কয়বার? 3 টাইমস। তুমি একবার পানি দিলে, সাপোজ তুমি একবার পানি দিলে এতটুকু হলো, তুমি একবার পানি দিলে এতটুকু হলো, সেকেন্ড টাইম এক কোণক পরিমাণ পানি দিলে এতটুকু হলো, থার্ড টাইমে পুরো সিলিন্ডারটা ফুলফিল হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে একটা সিলিন্ডারের আয়তন 3টা কোণকের আয়তনের সমান। তো সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার h। তাহলে একটি কোণকের আয়তন কত হবে? পাই আর স্কয়ার h কে 3 দ্বারা ডিভাইড, অর্থাৎ পাই আর স্কয়ার h বাই 3, দ্যাট ইজ 1/3 পাই আর স্কয়ার h। তো আমরা তাহলে লিখতে পারি যে কোণকের ভূমি ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে কোণকের আয়তন 1/3 পাই আর স্কয়ার h ঘন একক ইকুয়াল টু 1/3 ইনটু পাই আর স্কয়ার, মানে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঘন একক। এটা হলো কোণকের আয়তন। তাহলে কোণকের আমরা কি কি সূত্র পেলাম? কোণকের 3টে সূত্র পেয়েছি, যে কোণকের 4টা পেয়েছি। কোণকের হেলার উন্নতি L = √r h² প্লাস r স্কয়ার, অথবা L = 4r। L = কত? 4r। ওকে, আর কি পেয়েছি? আর পেয়েছি আমরা যে কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল পেয়েছি, অথবা আর কি পেয়েছি? আমরা কি কি পেয়েছি লিখে নিই, যে আমরা পেয়েছি এগুলো আমরা একটু জাস্ট লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হয়। আমরা পেয়েছি কোণকের বক্রতলের হেলার উন্নতি L = √r স্কয়ার প্লাস h², এটা আমরা পেয়েছি। আর কি পেয়েছি? আমরা পেয়েছি কোণকের বক্রতলের ক্ষেত্রফল বা কোণকের এটাই লিখি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি, কি পেয়েছি? ইকুয়াল টু পাই আর এল, অথবা পাই আর ইনটু √r h² প্লাস r²। এটা হলো কোণকের বক্রতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়েছি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম পাই আর ইনটু r প্লাস এল বর্গ একক, অথবা পাই আর ইনটু r প্লাস √r h² প্লাস r² বর্গ একক। এটা হলো কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল, রাইট? এটা আমরা পেয়েছি। এখন কোণকের আয়তন আমরা পেলাম কত? কোণকের আয়তন পেলাম এটা যে 1/3 পাই r² h ঘন একক। আমরা এটা পেলাম কোণকের আয়তন। বুঝতে পেরেছ? ওকে, তো আমরা এটা কিভাবে করলাম? আমরা একটা কোণক নিলাম এখানে, এই যে কোণক, এই কোণকটার ভূমি ব্যাসার্ধ যত, এই সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ তত। এই সিলিন্ডারের উচ্চতা যত, এই সিলিন্ডারের উচ্চতা যত, কেমন? এই কোণকের উচ্চতাও তত, এই কোণের উচ্চতাও তত। বুঝতে পেরেছ? তাহলে এই কোণকের যতটুকু তোমার শুকনো খাবার বা যতটুকু তরল পাত্র তুমি এখানে রাখবে, সেই তরল পাত্র দিয়ে তুমি যদি এই সিলিন্ডারটাকে পূর্ণ করো, এই সিলিন্ডারটা পূর্ণ করতে এই 3টা কোণকের সমান পরিমাণ পদার্থ প্রয়োজন হবে। কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, বা ওয়াটার ধরো, পানি ধরো। আমি পানি দ্বারা যদি এই সিলিন্ডারটাকে পূর্ণ করি, আমার এই কোণক দিয়ে 3 কোণক পরিমাণ পানি এখানে লাগবে। 3 কোণকের আয়তনের সমান পানি এখানে লাগবে এটাকে ফুলফিল করতে। তাহলে বলতে পারি না যে সিলিন্ডারটির আয়তন 3টা কোণকের আয়তনের সমান। তাহলে 3টা কোণকের আয়তন সমান
পাই আর স্কয়ার এইচ, একটা কোণের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, সেই জন্য কোণকের আয়তন আমরা পেলাম 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন আয়তন। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো একটা সমস্যা এখানে আছে যে তোমার জন্মদিনে তোমার 6 জন বন্ধুকে তুমি নিমন্ত্রণ করেছো, 6 জন বন্ধুকে রাইট নিমন্ত্রণ করেছো। তো আমরা একটু করতে পারি, যাদের সবাইকে গৃহে তৈরি একটি কোনক আইসক্রিম খাওয়াতে চাও, ঘরে কোন আইসক্রিম তৈরি করবে, সেই আইসক্রিমটা তোমার প্রত্যেক বন্ধুকে খাওয়াবে। আইসক্রিমটির ভূমির ব্যাস তুমি নিয়ে নিলে 6 সেন্টিমিটার। ভূমির ব্যাস, কোনকের ভূমির ব্যাস, ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার হবে। উচ্চতা কত? 15 সেন্টিমিটার। কোনকটার উচ্চতা 15 সেন্টিমিটার। বন্ধুদের সাথে তোমার মা এবং তুমি একটি আইসক্রিম খেতে চাও, তা তোমার কয়জন বন্ধু? 6 জন বন্ধু, তুমি একজন, তোমার মা একজন, মোট 8 জন। 8 জনের জন্য আইসক্রিম তৈরি করতে হবে 8টা, 5 5 3 8, 8টি আইসক্রিম তৈরি করতে হবে। ওকে, মা বুঝতে পারছে না কতটুকু আইসক্রিম তৈরি করতে হবে, কি পরিমাণ আইসক্রিম তৈরি করতে হবে তা তুমি তোমার মাকে আগেই পরিমাপ করে দিতে পারবে। কি পরিমাণ আইসক্রিম তৈরি করতে হবে, কত ঘন সেন্টিমিটার আইসক্রিম তোমার প্রয়োজন হবে, সেটা তুমি তোমার মাকে হিসাব করে দিতে পারবে। একটি কোণকের আয়তন যদি বের করো, একটি কোণের আয়তনকে 8 দ্বারা গুণ করে তুমি 8 জন লোকের আইসক্রিমের আয়তন পেয়ে যাবে। তো আমরা একটু শুরু করি, সিম্পল অঙ্ক, কঠিন কিছু না, ভেরি সিম্পল। আমরা একটু লিখি। ওকে, তো এখানে দেওয়া আছে আইসক্রিমটির ভূমির ব্যাস। আইসক্রিমটি কোন আকৃতি, তাই না? আইসক্রিমটি দেওয়া আছে এখানে, এখানে আইসক্রিমটি কোনক আকৃতির। আইসক্রিমটি কোনক আকৃতি লিখে রাখলাম। তো দেয়ারফর কোনকের ব্যাস, কোনকের ব্যাস কত? তোমার 6 সেন্টিমিটার। কোনকের ব্যাস 6 সেন্টিমিটার। সুতরাং কোনকের ব্যাসার্ধ, কোনকের ব্যাসার্ধ লিখো, ডেফিনেটলি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হবে, তাহলে 6 অর্ধেক 3 ডাইরেক্ট লিখতে পারি, 3 সেন্টিমিটার। কোনকের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, কোনকের ব্যাসার্ধ আরেক কিন্তু 3 সেন্টিমিটার, এটা আমরা লিখতে পারি। উচ্চতা, কোনকের উচ্চতা, উচ্চতা h equal to 15 সেন্টিমিটার। কোনকের উচ্চতা 15 সেন্টিমিটার। তাহলে কোনকের ব্যাসার্ধ পেয়ে গেলাম, কোনকের উচ্চতা পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। নাও হোয়াট উইল আই ডু? প্রত্যেকটি কোনকের আয়তন বের করতে হবে। দেয়ারফর কোনকের আয়তন, কোনকের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাব প্রতিটি কোণকের আয়তন। 1/3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত? ডেফিনেটলি 3 স্কয়ার, এইচ এর ভ্যালু কত? 15। ওকে, এখন লিখবো ঘন সেন্টিমিটার। বন্ধুরা, আমরা পেয়ে গেলাম প্রতিটি কোণক আইসক্রিমের আয়তন। এটাকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে প্রতিটি কোণক আইসক্রিমের আয়তন। ওকে, এখন তোমার বন্ধু কয়জন? 6 জন। মোট লোক সংখ্যা এখানে লিখো, মোট লোক সংখ্যা, মোট লোক সংখ্যা সমান 6 প্লাস 2 ইকুয়াল টু 8। বন্ধুরা 6 জন, তুমি এবং তোমার মা 2 জন, মোট হলো 8 জন। ওকে, সুতরাং আইসক্রিমের মোট পরিমাণ, ওকে, সুতরাং আমরা লিখতে পারি এখানে, সুতরাং আইসক্রিমের মোট পরিমাণ, মোট পরিমাণ সমান 8 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কয়ার ইন্টু 15 ঘন সেন্টিমিটার। বন্ধুরা, তোমার মাকে এত ঘন সেন্টিমিটার আইসক্রিম তৈরি করতে হবে টোটাল। কেমন? এখন ক্যালকুলেশনটা করে ফেলি। অবশ্যই তুমি ক্যালকুলেটরে করবে 8 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কয়ার ইন্টু 15। জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, আমরা করি। আমার সামনে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর হিসাবটা করবে। কেমন? কিভাবে? 8 ইন্টু 1/3, তারপরে ইন্টু কত? ইন্টু দাও পাই, রাইট, তারপরে ইন্টু দাও 15, পাই এর পর 3 স্কয়ার,
3 স্কয়ার ইনটু 15। এই যে আমরা লিখে ফেললাম, যে দেখতে পাচ্ছেন জানি না, একটু পারলে একটু খেয়াল করো, যেখানে লিখলাম 8 ইনটু 1/3 ইনটু পাই ইনটু 3 স্কয়ার ইনটু 15 ইকুয়াল টু দিয়ে ফেললাম 360 পাই, 360 পাই, 360 পাই ঘন সেন্টিমিটার। তুমি চাইলে এখন পাইকে ভাঙাতে পারো, 360 ইনটু 3.1416 ঘন সেন্টিমিটার। আমার ক্যালকুলেটরে 360 পাই আসলো। কেমন? আমরা আবার করতে পারি যে 8 ইনটু 1/3 1/3 ইনটু কত? পাই, রাইট, পাই ইনটু কত? ইনটু 3 স্কয়ার, 3 স্কয়ার ইনটু কত? 15 ইকুয়াল টু 360 পাই। এখন 360 কে 3.1416 দ্বারা মাল্টিপ্লাই করো। 360 ইনটু 3.1416 ইকুয়াল টু 1130.976 লিখে ফেলো, ইকুয়াল টু 1130.976 ঘন সেন্টিমিটার। তোমার মাকে এত ঘন সেন্টিমিটার আইসক্রিম তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তুমি পরিমাপ করে দিলে তোমার এত ঘন আইসক্রিম তৈরি করতে হবে। এত ঘন আইসক্রিম তৈরি করার জন্য তুমি অবশ্যই দুধ কতটুকু নেবে, আইস পাউডার কতটুকু নেবে, চিনি কতটুকু দেবে, যাতে আয়তনটা কত হয়? 1130.976 ঘন সেন্টিমিটার হয়। বুঝতে পেরেছো? আইসক্রিমের জন্য তুমি যে তরল তৈরি করবে, সেই তরলের আয়তন ডেফিনেটলি 1130.976 ঘন সেন্টিমিটার হতে হবে। তাহলে এই তোমার নির্দিষ্ট মাপে, যে মাপটা এখানে বললে যে আইসক্রিমের ভূমির ব্যাস 6 সেন্টিমিটার, উচ্চতা 15 সেন্টিমিটার, ওই পরিমাণের পরিমাপের তুমি 8টি আইসক্রিম তৈরি করতে পারবে। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য অ্যান্সার, রাইট।